বলবো খেলা হবে ইনশাআল্লাহ। আমি আসবো, দাওয়াত দিলে আসবো, অবশ্যই আসবো। কারণ আমার আওয়ামী লীগের ভাইরাও আমার, বিএনপিরাও আমার, জামাত আমার, জাসদ আমার, হেফাজত আমার। বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করেছেন এই দেশের মানুষের জন্য, বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন ছাতি মারছে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তবে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ রাস্তায় নামবা না। এই কথা বলেছে না? বলে নাই। সবাইকে বলেছে। কাকে বলেছে? প্রিয় দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি দেশবাসী। তো এই দেশের মধ্যে জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ছিল না? ছিল না। সুতরাং বঙ্গবন্ধু সবাই আমাদের, এই জন্য ওই জায়গায় ডাকলেও কোনো অসুবিধা নেই, এই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই রে। সব জায়গায় যাবো, ভালো কথা সেইটা কব। কিন্তু যদি বলেন আমার, বলেন বলতে বলেন যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিল, ওইটা কব না। বলবে ওটা কব না। কি কব? যেখানেই যাবো যে কি বলবো? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। ভাই একটু আওয়াজ দেন, শুনে একটু বাড়াই দেন। আরে কষ্ট বেশি হয়ে যায়। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে। আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে। আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি। আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি। আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বল কাঁদবে না আর অন্ধকারে। আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বল কাঁদবে না আর অন্ধকারে। আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি। আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি। আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে। আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে। আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আর একটু জোরে, আর একটু জোরে। আমার মা বোনেরা এটা রাগ করবে না, করবে না। কারণ ওদের হাত থেকে যা মন চাই নিতে পারেন। বাচ্চার দুধ খাওয়াতে যেয়ে কখন মুখ ঘুরে পাশা সামনে টের পায় না, ফিডার ধরে রাখে ওকে। কিন্তু সিরিয়ালের উকেনতে চোখ টানা নারী। এখন আবার নতুন ভাইরাস হয়ে গেছে, বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। আমার মাগুরার মা বোনেরা সবাই না অনেকে কোরআন হাদিস পড়ে না। টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ওরে বাবা বাবু হবে কেন, তো বুড়ো ধাড়ি হয়ে গেছে। ও কি এখন ফিডার খাই না? তুমি জিজ্ঞেস করে বাবু তুমি আছে না নাই? আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড,
হঠাৎ করে 14 ভ্যালেন্টাইন্স ডে, ওই লাইলাতুল 14 ফেব্রুয়ারি দেখি আমার এক বন্ধু মোটরসাইকেলের পিছনে একজন নিয়ে আমি দাঁড় করালাম, দাঁড় করাই বললাম, ওগো দোস্ত, এই যে গদখালিটা তুমি নিয়ে আইসাও ভাবি নাকি? আরে না। আমি কই কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। বুঝা গেছে? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও বাবা টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেটি? আমি আসলাম, গাড়ি থেকে নামলাম, ওখানে দেখি দুইজন খুব সুন্দর করে গল্প করতেছে। আপনারই কেন? আরে গল্প করার লাইন পায় না। মাহফিলের দিন বলেছে তুমিও এসো, আমিও আসবো। মানে বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না রে বন্ধু 3 দিন। আসে না নাই তুমি যার লাগিয়া। ওরে বাবা, গান খালি শুধু মনের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে। এত অল্প সময় আমি তো কথা বললি পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা যায়, আর ওয়াজ করতে 1 ঘন্টা, আর গান শোনাতে 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? আর মুনাজাত কালেকশন চললি আর 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? 4 ঘন্টা। 40,000 টাকা নিয়ে বাড়ি যাবে আমার ভাইরা। এবার সর্বশেষ কথা, টাইম তো আরো 3 মিনিট পার করে ফেলেছি। একটুখানি আপনাদের একটু পরীক্ষা, একটা কাজ, একটা করাবো, একটু কাজ করাবো, কাজ করালাম। গতকালকেও, গত পরশু দিন আমির হামজা ভাইয়ের মাহফিলে হাজার হাজার তাওহীদি জনতা চাঁদপুরে বললাম সবাই মোবাইলটা বের করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান আর নাড়ে। আহারে শুধু কেন নায়ক নায়িকারা নাড়াবে, শুধু কেন তাশরিফ খান নাড়াবে, শুধু কেন সাকিব খান না বা সাকিব খান নাড়াবে, কেন অপু বিশ্বাস নাড়াবে? আমরাও পারি না, পারি না। বের করেন মোবাইল, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালান, আমার দিকে সবাই পকেট থেকে বের করেন মোবাইলটা, বের করেন, বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালান। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে এই মঞ্চটা আলোকিত করে দেখাতে হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তুমি যার লাগিয়া, ওরে নায়ক হইতা যদি নায়ক, গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার্কাটা। সময়টা তো বড্ড খারাপ শুনাইছি, চিনি না আজহারি। অপরাধী যদি মুখ খুলিয়ে, অনুরোধ শুনবেন আপনারা, শুনবেন? শোনার জন্য রাজি আছে? রাজি? সবাই রাজি? দাঁড়ানো ভাইয়েরা রাজি? বলেন রাজি আছে? মা বোনেরা আছে, ওদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? বলার দরকার, কারণ মা বোনেরাই তো একদম শেষ করি যাচ্ছে। বাজারে গেলি মা বোনদের জন্য আমরা যখন যাই, ফেরান লাভলির দোকানে যেয়ে বললাম ফেরান লাভলি দাও, বলছে হুজুর কোনটা নেবেন, আসলটা না নকলটা? বললাম আসলটাই দেন। হঠাৎ করে যেই 2 জন মহিলা এসে বলছে হুজুর সরিয়ে দাঁড়ান। আমি বললাম সরিয়ে তো দাঁড়াবো, আগে ফেরান লাভলিটা দাও, তারপর নিয়ে চলে যাই। বলছে কি আপনার মুখী দাড়ি, ফেরান লাভলি ঘষবেন কনে? বললাম দাড়ি না হয় আমার মুখে উঠেছে, আমার বোধ তো আর ওটা নাই। আমি না মাখি, বউ মাইক পানে। বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়া, মহিলাদের সাথে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে। ও বাবা, হাদিস দিয়ে আমি আমার হাদিস। তার মানে হলো মহিলা দোকানে আসলে ওর ব্যবসাটা ভালো হয় রে। আর এখন বাজারের অধিকার সব মহিলাদের, বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকা ব্যাংকেতে তুলে ওরে র্যাম ড্যাম ব্যাগে কিনা ভানাসি ব্যাগ একটা থাকে রে। ওই ভানাসি ব্যাগ নিয়ে হেলে দিলে বাজার করে মন খুলে আসে। আবার বাজার করার জন্য বল্টুরে ফোন দেয়, বল্টু অনেকদিন ধরে আসো না। সত্য না মিথ্যা? মা বোনদের কি বলবো, মেয়ে প্রতিদিন কোচিং এ যায়, শুক্রবারেও বন্ধ নেই, বৃহস্পতিবারেও বন্ধ নেই, মুহররমে বন্ধ নেই, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স লাইলাতুল ওই দিনও বন্ধ।
ওর প্রতিদিন কোচিং আছে আবার যাই আর এক বোন কাছে বলে হবু তোর মেয়ে কোচিং করে তবে আজ শুক্রবার না তো বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় অত লেখাপড়ায় বেশি যত্নশীল আমার মেয়ের শুক্রবারেও কোচিং যায় হঠাৎ করে 3 দিন ধরে মেয়ের খোঁজ নাই এসে বলছে মেয়ের পাচ্ছি না বলছে কেন বলছে 3 দিন ধরে সে আর বাড়ি আসেনি বলছে দেখো কোনে কোচিং করে বেড়াচ্ছে ঠিক না বেটে ওর কোচিং বন্ধ হয় না কেন ও তো কোচিং করতে যায় না স্যার ছুটি কাটাতে কক্সবাজার গেছে ও অমনি আরেকজনের সাথে সত্য না মিথ্যা এইগুলো চেক করার দরকার আছে না নাই এইগুলো চেক করবে না এবার এই যুবকদের নষ্ট করে এরা ভালো মানুষ সরল সোজা হঠাৎ করে বাপের পকেটে টাকা চুরি করে কক্সবাজারে এই ভালো মানুষটারা চোর বানাইছে কিনা ওরা না 14 ফেব্রুয়ারি বলি দেশে তুমি যদি আমার 3 পিস না দাও তাহলে বলো আমি আবু মেম্বারের ছেলের সাথে বলে লাইন মারবো এখন এ যাই করি হোক তাই করি হোক ইয়াবা বেশি হোক আর বাবা বেশি হোক ও কিন্তু 3 পিস কিনবে খারাপ বানাই কারা ওরা না আমার এই সোনা ছেলেগুলো কত সুন্দর কত ভালো মানুষ এগের চরিত্র দেখো দিন আর এগের এইভাবে নষ্ট করতেছে এখানে শিখেনি আরে বাবা হোটেলে নিয়ে গেছে এবার এই করি করি উল্টো পাল্টা করি এবার যখন বিয়ে করে না সেই অমনি কাউন্সিলে যে এই কয় আমার ধর্ষণ করেছে পাকা মুখ একা একা ধর্ষণ করে আমি তো চিন্তা করি ও ধর্ষণ করি না তুই ওর করি নষ্ট করেছিস এটা কিনা সত্য না মিথ্যা চরিত্রটা তেজ মেরে দিচ্ছ তোমরা পড়ি পড়ি দোষ আমাদের মামলা খালি আমরা কেস খালি আমরা বউ ছাড়তে গেলি সমস্যা আমাদের বউ তালাক দিলেও টাকা দিতে হবে না দিলেও টাকা তোমরা পরকিয়া করি বেড়াবা তো ওটা কিনা সহ্য করে কথা কয় না সত্য না মিথ্যা এই ঝামেলাগুলো একটু মা বোন আমার বলছি আপনারা একটু দয়া করি বুরকা যখন পরিছেন একটু মনের মধ্যে বুরকাটা লাগা মনের মধ্যে একটু লাগান খালি বাইরে পারেন না আমার আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করি বেড়ায়ো না ও এত মাকা মাকে যে আলকাতরা বেগম পরিমণি সেজে বসে আর এই দেখে যুবকরা কিরাস খেয়ে হঠাৎ যেই 1 বছর পর শেষ কয় ওমা এ বউ রাখবো না হ্যাঁ তবে এখন কিছু ডিজিটাল ফুলাপানিরা আবার ভালো এরা শিক্ষিত হয়েছে এরা চেহারা দেখার আগে পাঁচ দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কি ঠিক না বেটে হুজুর সব জানে এই জন্যই তো যুবকরা আমি শিখে না যুবকরা শিখে যুবকদের নিয়েই তো আমার ব্যবসা এই যুবকদের ভালো বানানোর দরকার আছে না না আর মুরব্বীরা যদি মনে করেন হুজুর আমাদের কোনো কথা কছে না ওরে বাবা এই সময় তো তেজ মারি ঠিক আপনারা এই বলেন ঠিক না বেটি ওই সময় আপনাদেরও ছিল ও বাবা এখন মসজিদে দেখি কয় এই যুবক এই তুই পিছনে দাঁড়া আর ও বলো যৌবন খালি দেখি সিগারেট মানে হুক ওঠে নিছো ও সত্য না মিথ্যা অনেক আছে এগুলো আমার যুবকদেরকে এগিয়ে দেওয়ার দরকার আছে না এই মাহফিলে প্রচুর একটা খরচ অনেক খরচ আছে না খরচ আছে না